চালতার আচারের একটা রেসিপি নিয়ে আসলাম। তোমরা যারা আচার খেতে পছন্দ করো তারা কিন্তু এই সিজনে চালতার আচারটা বানিয়ে নিতে পারো। চালতা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 মগ পানি দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে ঢেকে দিলাম। চালতা সিদ্ধ হতে হবে। তো আমরা যারা আচার খেতে পছন্দ করি তারা একটু কষ্ট করে আচার বানিয়ে নিলেই হয়, কারণ বাইরের খাবার কিন্তু একদম নিরাপদ না। বাইরের খাবার খেয়ে অসুস্থ না হয়ে ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিলেই হয়। কথা বলতে বলতে তো চালতা সিদ্ধ হয়ে গেল। এখন আমি এই চালতার একটু ছেঁচে নিব। এই যে দেখো, আমি কিন্তু পিছনে দিয়ে একটু থেতলিয়ে নিচ্ছি। চালতা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে, তাই এই কাজটা করতে আমার একটু কষ্ট হয়নি। এখন একটা কড়াইতে আধা কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। সরিষা তেলটা একটু গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আস্ত পাঁচফোড়ন দিয়েছি, ওই যে রাঁধুনির যে প্যাকেটটা থাকে ওই প্যাকেটের পাঁচফোড়ন। 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনা মরিচ একসাথে ভেজে নিব। শুকনা মরিচ আর পাঁচফোড়নের ঘেরান যে একটা বের হয়েছে না, একদম দারুণ। আচারের রং সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চালতা দিয়ে দিলাম। এখন হলো নাড়াচাড়ার পালা। এখন কন্টিনিউ নাড়াচাড়া দিতে হবে কিন্তু। চালতার আচারের ভিতরে আমি চিনি দিব না, আমি গুড় দিয়ে চালতার আচার বানাবো। এখন গুড় দিয়ে দিব। এই তো 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন, একই কথা। গুড় দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই তো আমার চালতার আচার কমপ্লিট হয়ে গেছে। এখন বেড়ে নিব, আর এটা বাড়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম তখন আমি স্কুলের গেট থেকে চালতার আচার কিনে খেতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আর এখন আমি চালতার আচার নিজেই বানিয়ে খাই। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। এটা স্বাস্থ্যসম্মত আর খেতে কিন্তু অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে ফলো দিতে ভুলবে না কিন্তু।